আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমি দিল্লি ডায়েরির ডে 4 এর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমি উঠে পড়েছিলাম 5টা নাগাদ, তো 5:20-র মধ্যে রেডি হয়ে বা আমরা হোটেল ছেড়ে দিয়েছিলাম, যেহেতু আমাদের ট্রেন ছিল 6:20-তে। তাড়াতাড়ি ব্যাগপত্র লাগেজ রেডি করে আমরা বাকি স্টেশনের মধ্যেই আমাদের স্টেশন ছিল, 13 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছিল, যেহেতু আমরা ওখান থেকে চলে যাব আগ্রা, সেই জন্য তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়েছিলাম। প্রথমের দিকে ট্রেনটা একটু ফাঁকা ছিল, তারপরে কিছুটা সময় যেতেই ট্রেনটা আস্তে আস্তে ভরে গেছিলো। কিছুক্ষণের মধ্যে ট্রেনটা ছেড়ে দিতে দেখছিলাম দূরে পুরো অন্ধকার আর কুয়াশা ভর্তি। তারপরে কিছুটা যাওয়ার পর দেখছিলাম একটা কয়লার যে মালগাড়িগুলো হয় সেই গাড়িটা উল্টে গেছিলো, সেই জন্য আমাদের ট্রেনটা অনেকটা লেটও ছিল। 9:30 ইন করার কথা ছিল, আমাদের ইন করেছিলাম স্টেশনে 10:30 বেজে গেছিলো, প্রায় 1 ঘন্টার মতন লেট ছিল। তারপরে গাড়ি, হোটেল এগুলো বুক করতে করতে প্রায় আমাদের 2 ঘন্টার মতনই এই স্টেশনে কেটে গেছিলো। সবশেষে ফাইনালি আমরা একটা হোটেলও বুক করেছিলাম আর করেছিলাম একটা গাড়িও। স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটারের মধ্যেই ছিল আমাদের প্রথমের যে হোটেলটা ছিল। ওখান থেকে যেহেতু আমাদের ওই আগ্রা ফোর্ট, তারপরে তাজমহল একটু কাছাকাছি হবে, সেই জন্য সবার কথা শুনে আমরা এখানে একটা হোটেল বুক করেছিলাম। তো রাস্তায় দেখছিলাম যে যেরকম নিউ দিল্লিতে রাস্তাঘাট ড্র করা ছিল, পরিষ্কার ছিল, কিন্তু পরিষ্কার নয়, কিন্তু ড্র করা ছিল। তো যেতে যেতে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিলো বলে আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম এখান থেকে। সবাই বলছিল ইডলি খাবো, তো ইডলি পাইনি, পেয়েছিলাম একটু ধোসা। তো সবাই মিলে ধোসাটা খেয়ে নিয়েছিলাম। ফারহানের একটা ফ্রেন্ড পেয়েছিল, এখানে মোবাইল দেখতে পাচ্ছিল বলে একটা বসে পড়েছে তার পাশে। তারপরে আমরা স্নান টান করে বিকেলের দিকে ভাবছিলাম একটু বেড়াতে যাবো, কারণ আমাদের লজে এসে গোসল করে বেরোতে একটু সময় লেগেছিলো, সেই জন্য আমরা পরেক্ষণে বেরিয়ে গেছিলাম। কিন্তু দিল্লিতে যেমন 4:30 পর্যন্ত অনেক কটা ভিউ পয়েন্ট খোলা থাকে, এখানে কিন্তু সেরকম না। এখানে 5:20-র মধ্যে পুরো ছেড়ে দিতে হবে, মানে ভিউ পয়েন্ট, আর 5:30টার মধ্যে পুরোপুরি ক্লোজ হয়ে যায়। সেই জন্য একটুখানি বেরিয়েছিলাম। তো দেখতে গেছিলাম, একটা মেডিসিন কেনার ছিল আমার। তো মেডিসিনটা কিনতে গিয়ে তোর বাবা বলছিল চলো একটুখানি ঘুরে আসি, কাছাকাছি কোথাও ঘুরে আসি। তো গিয়েছিলাম আগ্রা ফোর্টে, তখনই বেজে গেছিলো আমাদের প্রায় 4:25-এর মতন হয়ে গেছিলো। তোর বাবা বলে আর এইটুকুনি সময়ের মধ্যে দেখতে পাবো না, কারণ যারাই দেখছিল তারা বলছিল প্রায় 2 থেকে 3 ঘন্টা হাতে নিয়ে এই ফোর্টের মধ্যে ঢুকতে হবে, তাহলে তুমি ভালোভাবে সব কিছু দেখতে পাবে। একটুকুনি বাবা বলে তাহলে চলো সামনে থেকে আমরা ঘুরে আসি। তো এই সামনে থেকেই আমরা ঘুরতে গেছিলাম, বিশাল বড় এরিয়া নিয়ে। যেমন আমরা দিল্লির ফোর্টটা দেখলাম, রেড ফোর্ট, এমনি এটা হচ্ছে আগ্রা ফোর্ট। একই রকম সেম টাইপেরই তৈরি, কিন্তু পুরোপুরি মানে অন্যরকম একটা ক্যাটাগরিতে। এত যে বিশাল আকারের যে ফোর্ট, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এখানে দেখছিলাম বেশিরভাগই হনুমান দেখা যাচ্ছিল, আর দেখা যাচ্ছিল সবুজ খালি টিয়া পাখি, ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি। এখানেও ছিল একটা মিনা বাজার, কিন্তু সেরকম ধরনের নয়। এখানে খুব একটা সেরকম মানে লোকাল বাজার যেটা আমরা বলি ওপেন বাজার, সেরকম কিছু ছিল না। এখানে সব ভিআইপি দোকান, যেহেতু মার্বেলের নানা রকম দামি দামি জিনিস পাওয়া যায়, সেক্ষেত্রে এরকম লোকাল দোকান খুব কম দেখা যাচ্ছিল। এই একটা দোকানই দেখেছিলাম ওপেন দোকান, কিন্তু দাম মারাত্মক দাম বলছিল। সেই জন্য আমরা আর এখান থেকে কিছু নিইনি, ভাবছিলাম যে আরও তো 2-3 দিন আছি, যেখানে যেখানে ভালো মানে মার্কেটটা পাবো সেখান থেকে আমরা কেনাকাটি করব। তারপরে রাত হয়ে গেছিলো, এটাই ছিল আমাদের হোটেলটা। এখানে আমরা তারপরে আমাদের হোটেলের অপোজিটেই ছিল শাহিন দরবার, সেখান থেকে আমরা ডিনার করে সেই দিনের পুরো ভিডিওটা আমরা এখানেই শেষ করেছিলাম। তো আমাদের ওই দিন আর কোনো কিছুই ঘোরা হয়নি, আমাদের একটা ভালো সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছিল এখানে এসে। জানি না আরও সবাই যারা এসেছিলো তাদের কেমন অভিজ্ঞতা ছিল, এই অভিজ্ঞতার কথা একদম ভুলতে পারবো না। তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা। আশা করি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে। টাটা বন্ধুরা।